سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ. وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান বিধান ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর দরসে কোরআনের মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ। সূরা হামিম সাজদার ৪৭ নম্বর আয়াত সম্পর্কে আলোচনা চলছিল। কিয়ামতের প্রস্তুতি। কিয়ামত যেমন আকীদার বিষয় তেমন প্রস্তুতিরও একটা বিষয় আছে। শুধু ঈমান আনলাম, বিশ্বাস করলাম, এতেই যথেষ্ট না, বরং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে যে সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে ওই সমস্ত প্রশ্নের জবাব তৈরি করা, সেগুলোর জন্য প্রস্তুত হওয়া, নিজেকে প্রস্তুত করাও জরুরি। এজন্য আমরা কিয়ামতের প্রস্তুতির আলোচনা করছিলাম। গতকাল পর্যন্ত আমরা 5টা আমলের কথা উল্লেখ করেছিলাম যে এই 5 বিষয়ে আল্লাহ তাআলা সওয়াল করবেন। নামাজের বিষয়ে, পুরা জিন্দিগির বিষয়ে, নিজের যৌবনের ব্যাপারে, সম্পত্তির ব্যাপারে, নিজের জ্ঞান বুদ্ধি ইলমের ব্যাপারে। এই 5 বিষয়ে আল্লাহ তাআলা সওয়াল করবেন এবং এই সওয়ালগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদমের 2 কদম তার জায়গা থেকে সরবে না। সামনের দিকেও অগ্রসর হতে পারবে না, পিছনের দিকেও যেতে পারবে না, এই যতক্ষণ না 5 সওয়ালের জবাব দিবে। আর বান্দার দ্বারা জবাব দিয়ে আমলনামা আল্লাহ তাআলাকে দেখিয়ে কোনোভাবেই ছাড় পাওয়া, জান্নাতি হওয়া সম্ভব না। এজন্য এমন কিছু আমল করতে হবে এগুলোর প্রস্তুতির সাথে সাথে যতটুকু প্রস্তুতি সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কিছুই চাপান নাই। তার মানে পুরা জিন্দিগি সম্পর্কে যে আল্লাহ সওয়াল করবেন, পুরা জিন্দিগিটাকে নেক আমলের উপর কাটানো সাধ্যের বাইরের কোনো জিনিস না। প্রত্যেকটা সম্পত্তি, প্রত্যেকটা পয়সা হালাল জায়গা থেকে উপার্জন করা, হারাম জায়গায় খরচ করা, এটা সাধ্যের বাইরের কোনো জিনিস না। যদি সাধ্যের বাইরের হতো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আটকাতেন না। এটা সহজ একটা জিনিস, বা এটা আমাদের জন্য সম্ভব যে একটা টাকাও হারাম আমার ভিতরে ঢুকবে না, এটা সম্ভব। সেই জন্য এগুলোর মেহনতের সাথে সাথে এমন কিছু আমল করা
যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের থেকে হিসাব গ্রহণ ছাড়াই জান্নাতে দিয়ে দেবেন। হাদিসে পাকে কিছু আমলের কথা আসছে, সেগুলো কিয়ামতের প্রস্তুতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের থেকে এই উম্মত থেকে দুই বিষয়ের জামানত চাইছেন। উম্মত যদি দুইটা জিনিসের জামানত দেয়, আল্লাহর রসুল একটা জিনিসের জামানত দিবেন। এই উম্মত দুই জিনিসের জিম্মাদারি নেয়, আল্লাহর রসুল তার জন্য একটা জিনিসের জিম্মাদারি নেবেন। হাদিসে পাকে আল্লাহর রসুল ইরশাদ করেন, মান ইয়াযমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমার উম্মতের যারা আমাকে বলবে যে তারা জিম্মাদারি নিয়েছে, তাদের দুই রানের মধ্যবর্তী অঙ্গের হেফাজতের এবং তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গের হেফাজতের। দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা, লিসান। এই জিহ্বার হেফাজতের জিম্মাদারি নিয়েছে, এই কথার জামানত যারা দিবে, এবং দুই রানের মধ্যবর্তী যে অঙ্গ লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজতের জামানত যারা নিবে, আযমান লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের জামানত নিলাম। সুবহানাল্লাহ, আমি জান্নাতের জিম্মাদারি নিলাম। এই দুই জিম্মাদারি যারা পালন করে আসবে, তাদেরকে জান্নাতে পৌঁছানো আমার জিম্মাদারি। আল্লাহর রসুল বলেন, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা অসন্তুষ্ট করবেন? কোনো জিনিস না দিয়ে আল্লাহর রসুল চাইলেন আর আল্লাহ তাআলা দিবেন না, আল্লাহর রসুল অসন্তুষ্ট হবেন, এমন হতে পারে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরাতুদ দুহার আয়াত। আল্লাহ তাআলা বলেন, আপনাকে এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন। পাকিস্তানের অনেক বড় একজন আলেম আছেন, আল্লামা জুলফিকার নকশবন্দি, থানবী সিলসিলার, এখনও আছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করেন। তিনি এই আয়াতের অনুবাদ করেন, তার মুর্শিদ যেই অনুবাদ করেছেন, থানবীর শাগরেদ, সেই অনুবাদটা তিনি এভাবে করেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা, হে নবী, আপনাকে আপনার রব এমন দিবেন, এত দিবেন, ফাতারদ, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই সন্তুষ্ট হয়ে যাবেন এর অনুবাদ করেন তিনি যে আপ বাস বাস করনে লাগোগে, আপনাকে আপনার রব এত দিবেন যে আপনি বাস বাস করতে থাকবেন, বাস বাস হয়েছে। আমরা যেরকম অনেকটা বেশি দিতে থাকলে, আমাদের কল্পনার বেশি দিতে থাকলে হয়েছে আর লাগবে না, অনেক হয়েছে। তো উনি অনুবাদটা এইভাবে করেছেন, আপনি রাজি হয়ে যাবেন, আপ বাস বাস করনে লাগোগে, আপনি বাস বাস করতে থাকবেন, এত দিবেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহর রসুল যেই জিনিস চাওয়া ছাড়াই যদি এত দেন আল্লাহ তাআলা, তো আল্লাহর রসুল যদি কারো ব্যাপারে চান যে এই লোক দুই জিনিসের জামানত নিয়েছিল, তার বদলে আমি জান্নাতের জামানত নিয়েছি, তার জান্নাত চাই, আল্লাহ তাআলা দিবেন না? অবশ্যই দিবেন, আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। কিন্তু এই দুই জিনিসের জামানত অনেক কঠিন। জবানের জিহ্বার হেফাজত, এটা লজ্জাস্থানের হেফাজতের চেয়ে অনেক কঠিন। লজ্জাস্থানের যে গুনাহ, এটা অনেক বড় কবিরা গুনাহ, যার কারণে মানুষ নিজেকে বিরত রাখে, পরিবেশ বিরত রাখে, লজ্জা বিরত রাখে, হায়ার কারণে, পরিবারের কারণে, মানুষের কারণে, জাহেরে থাকার কারণে মানুষ এই কাজ করতে পারে না। এখনও পর্যন্ত দুনিয়াতে আল্লাহ তাআলা এই পরিমাণ হায়া রেখেছেন, যার কারণে মানুষ ওপেন এই গুনাহ করতে পারে না। কিন্তু দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গের যে গুনাহ, এটা আমরা যে কেউ করি, যে কোনো জায়গায় করি। মসজিদেও আসি তো মসজিদ কর্তৃপক্ষকে কষ্ট দেই, অথবা মসজিদ কর্তৃপক্ষ যারা কিছুটা দাপটশালী, তারা মসজিদে যারা সাধারণ কেউ আসে আর মসজিদের যে আদাব বা মসজিদের যে ওখানকার নিয়ম নীতি, সেটাকে অমান্য করে, তো তাদের উপরও তার জবান চালিয়ে দেয়। ওখানে নম্রতার সাথে বলা যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন,
মসজিদে নববীর চেয়ে আর কোন মসজিদ উত্তম হতে পারে যেখানে আল্লাহর রসুল উপস্থিত? আল্লাহর রসুল অনুপস্থিত থাকা অবস্থায় মসজিদে নববীর চেয়ে বাইতুল্লাহ দামি। বাইতুল্লাহ নামাজ পড়লে মসজিদে নববীর চেয়ে অনেক বেশি সওয়াব। কিন্তু যেই মুহূর্তে আল্লাহর রসুল নিজে মসজিদে নববীতে উপস্থিত, তখনও কি বাইতুল্লাহ বেশি দামি? হ্যাঁ, নামাজ পড়লে হয়তো বেশি সওয়াব পাওয়া যাবে, কিন্তু আল্লাহর রসুল এক জায়গায় উপস্থিত, সেখানকার মাটির চেয়ে বাইতুল্লাহর মাটির বেশি দাম না, ওই মাটির বেশি দাম। আল্লাহর রসুল যেই মসজিদে নববীতে দাঁড়ানো, যেখানে উপস্থিত, গ্রাম্য বেদুইন এসে প্রস্তাব করে দিলেন, আমরা আমাদের মসজিদে একটু থুক ফেললেই তো পুরা মসজিদ হাঙ্গামা শুরু হয়ে যাবে। আল্লাহর রসুল পরিষ্কার দেখলেন, সাহাবাই কেরাম তাকে তাদের ভাষায় থামো থামো বলতে শুরু করলেন। মাহ মাহ, আরে কি করো, থামো, ধমক দেওয়া শুরু করলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা সাহাবাই কেরামকে বললেন, মাহ, তোমরা থামো। সাহাবাই কেরাম থেমে গেলেন। সে তার কাজায় হাজত পূরণ করলো। আল্লাহর রসুল এক সাহাবিকে বললেন, পানি আনো। আল্লাহর রসুল পানি বাহায় দিলেন। এরপরে বললেন, ওই গ্রাম্য বেদুইন ব্যক্তিকে ডেকে বললেন যে এই মসজিদগুলো, এগুলো আল্লাহ তাআলার ঘর, এখানে নামাজ আদায় করা হয়, ওয়ায়ুযকারু ফীহা ইসমুল্লাহ, এবং সেখানে আল্লাহ তাআলার জিকির করা হয়। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়ায়ুযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা হয়, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, এখানে আল্লাহ তাআলার জিকির বুলন্দ করা হয়। পবিত্র জায়গা এটা প্রস্রাব পায়খানার জায়গা না, কাজায় হাজতের জায়গা না। আল্লাহ রসুল নম্রতার সাথে বুঝিয়ে দিলেন, সাহাবি বুঝে গেলেন, চলে গেলেন। এটা হলো আল্লাহ রসুলের শিক্ষা। যারা মসজিদ কর্তৃপক্ষ, তারা একজন গ্রাম্য বেদুইন যে মসজিদ পুরা নাপাক করে দিয়েছে তার সাথে আচরণ। আর আমরা যারা মসজিদের জিম্মাদারিতে আছি, আমরা যারা পাক্কা মুসলমান, পাক্কা মুসল্লি, যারা এই মহল্লার মুসল্লি, তারা অন্য কোনো ব্যক্তিকে বা কোনো নতুন ব্যক্তিকে অথবা মসজিদের যারা খাদেমিন, তাদেরকে কোনো বিষয়ে অসতর্ক দেখলে এক কোণা থেকে ডাক মারি। তো আমরা কি আল্লাহর রসুলের চেয়ে মসজিদ বেশি পরিষ্কার রাখতে চাই, বেশি পরিষ্কার রাখতে পারি? আল্লাহর রসুলের চেয়ে মসজিদের প্রতি বেশি মায়া মহাব্বত মসজিদের প্রতি, মসজিদ পরিষ্কার রাখার প্রতি, মসজিদ ঠিক রাখার প্রতি অবশ্যই থাকবে। আল্লাহর রসুল যেভাবে জিম্মাদারি পালন করেছেন ওই আখলাকের সাথে পালন করতে হবে। তো ইনি হলেন আল্লাহর রসুল। এই জবানের হেফাজত আমরা এইভাবে করি। যে কোনো সময় জবানের সবচেয়ে পবিত্র জায়গা আর সবচেয়ে মহান যিনি মেহমান, যিনি খালেক রাজ্জাক, তার ঘরে এসেও আমরা আরেকজনের ওপর জুলুম করতে থাকি, তাহলে তার ঘর থেকে বের হওয়ার পরে আমাদের জবানের জুলুম কি পরিমাণ আমরাই চিন্তা করি। ঘরের বাইরে চলে গেলে যে কাউরে গালি দিয়ে দিই, যে কাউকে উচ্চ আওয়াজে কথা বলি, মাকে উচ্চ আওয়াজে কথা বলি, বাবাকে বলি, স্ত্রীকে ধমক দেই। অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এমন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রসুলের 10 বছর খিদমত করেছে, 10 সিনিন, কিন্তু আল্লাহর রসুল কখনো আমাকে বলেন না, ইয়া আনাস লিমা আমিলতা ওয়ালিমা লাম তা'মাল, কেন এই কাজটা করলা আর কেন এই কাজটা করলা না, এতটুকু বলেননি। অথচ খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুলের এমন খাদেম না যে যখন মন চাইলো খেদমত করলাম, তেমন না, বরং কেমন যেন নিয়োগপ্রাপ্ত একজন খাদেম। উনি আল্লাহ রসুলের খেদমত করার জন্যই ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। এমন খাদেম যাদেরকে নিয়োগ দেওয়া হয় বা যারা সবসময় খেদমতই করবেন এই কাজেই সে নিয়োজিত, এমন ব্যক্তির কি 10 বছরে এমন কোনো কাজ হয় নাই যে আল্লাহর রসুল একটা করতে বলেছেন আর উনি করেন নাই? হয়েছে। খুদ আনাস রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেন, আমাকে আল্লাহর রসুল এক কাজে পাঠাইলেন, ছোট্ট ছিলেন তো ছেলেরা খেলাধুলা করছিল, আনাস রাদিয়াল্লাহু আনহু ওখানে গিয়ে মাশগুল হয়ে গেছে, খেলাধুলা দেখছেন, উনিও খেলছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখেন আনাস খেলছে, ইয়া আনাস ডাকছেন, তো উনি টের পেয়েছেন, দৌড়ে আল্লাহ রসুলের কাছে চলে গেছে। এমনও হয়েছে
যেখানে আল্লাহর রসুলের এক একটা কাজ এমন যেটা যে কোনো সময় করলে হবে না, ইমার্জেন্সি কাজ, এই মুহূর্তে লাগবে, সেখানে খেলাধুলায় লিপ্ত হয়ে গেছে। আমাদের কোনো কেয়ারটেকার বা কোনো খাদেম বা আমাদের কোনো সেবক, এরা যদি কোনো একটা কাজ দিলাম আর আমার কাজ বাদ দিয়ে যদি বলে যে স্যার 5 মিনিট পরে যাচ্ছে আপনার কাছে, একটু কাজ দিয়েছেন, সাহেব কাজ দিয়েছেন আর ম্যাডামের কথা বলেছেন যে ম্যাডাম আমাকে একটা কাজ দিয়েছেন 10 মিনিট লাগবে, সাথে সাথে ধমক লাগাই দেয়, আরে আমি যেটা বলছি ওইটা আগে করো। আর যদি তার কাজে গিয়ে নিজের কাজ সেরে আসে, দেরি হলো কেন, আমারও একটা কাজ ছিল ওইদিকে গেলাম, তো কাজটাও সেরে আসলাম, ওই দিনই চাকরি শেষ। আল্লাহর রসুলের জবান এমন ছিল। 10 বছরে তার খাদেমকে তিনি বললেন না যে তুমি কেন করলা আর কেন করলা না, এতটুকুই বলেন নাই। প্রহার করা, ধমক দেওয়া অনেক দূরের কথা। এইভাবে আল্লাহর রসুলের নিজের জবান হেফাজত করেছেন, আমাদেরকেও হেফাজত করার কথা বলেছেন। প্রকৃত মুসলমানের পরিচয় আমরা হাদিসে জানি। মূল একদম প্রকৃত মুসলমান মুমিন কে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। এই হাদিসে লক্ষ্য করি আল্লাহর রসুল জবানের কথা আগে বলেছেন, হাতও বলেছেন, জবানও বলেছেন, কিন্তু জবানেরটা আগে বলেছেন, কারণ হাতের তুলনায় জবান আমাদের আগে চলে। কাউকে কিন্তু আমি প্রহার করতে পারবো না, প্রহারের আগেই দু একটা কথা বলতে পারি, কথা বলে দেই, প্রহারটা আরও অনেক পরে করে মানুষ। হাতের জুলুমের চেয়ে জবানের জুলুম খুব তাড়াতাড়ি করে ফেলে। এজন্য আল্লাহর রসুল এই অংশটাকে আগে বলেছেন যে প্রকৃত মুসলমান তারা যারা জবানের হেফাজত করে, যারা হাতের হেফাজত করে, তার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যতক্ষণ না তার প্রতিবেশী তার জুলুম অত্যাচার থেকে নিরাপদে থাকে। আমি আমার জুলুমের অবস্থা এমন যে যখন আমি আমার বাসার গেট দিয়ে ঢুকি তো আমার সমস্ত খাদেমরা একদম সোজা দাঁড়ায় থাকে, কারণ একটু বাঁকা থাকলেই ধমক লাগাবেন সাহেব। আমি এতে প্রসিদ্ধ আমি, আমাকে দেখলেই তারা সোজা হয়ে যায়, কারণ আমার জবান ঠিক না। আমি যে কোনো সময় ধমক লাগাই, যে কোনো সময় তাদের উপর চটে যাই। এরা আমার প্রতিবেশী বলতে এটা না, কিন্তু আমার বাসা যেখানে, বাসার ওপরতলা নিচতলা অথবা ওই সমাজটা, আমরা প্রতিবেশী, অথচ আমার বাড়ি অমুক জায়গায়, আরেকজনের বাড়ি আরও অনেক দূরে, কিন্তু আমরা সবাই একই মসজিদে নামাজ পড়ি, আমরা সবাই প্রতিবেশী। আমরা যেখানে বিজনেস করি ওখানে একজনের বাড়ি সেই চট্টগ্রাম, একজনের সিলেট, অনেক দূরে দূরে বাসা, কিন্তু আমি তাদের সাথে 10 বছর যাবত অথবা মাত্রই বিজনেস শুরু করেছি, তারা আমার প্রতিবেশী। আমার দোকান, পাশের দোকানে কে কী করে জানিও না আমি, আমার মার্কেটের উপরের মার্কেটে কে কে দোকান নিয়েছে তাও জানি না, কিন্তু এই লোকদের সাথে 40 বছর যাবত এই একই বিল্ডিংয়ে বিজনেস করছি, তারা আমার প্রতিবেশী। তা আল্লাহর রাসূল এই হাদিসে কসম খেয়ে বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রতিবেশী তার জুলুম থেকে নিরাপদে থাকে। আমরা দেখি এখন আমার জবান থেকে, আমি যেখানেই থাকি ওখানকার প্রতিবেশীরা আমার জবান থেকে নিরাপদ কিনা, আমার জবানের ব্যাপারে তাদের নিশ্চয়তা আছে কিনা যে উনি একজন ভালো মানুষ, ভদ্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা, আল্লাহর রসুল মহা চরিত্রের উপর আছেন, উত্তম চরিত্রের উপর আল্লাহর রসুল প্রতিষ্ঠিত। ওই চরিত্র, ওই আখলাক আমাদের মধ্যে আনতে হবে। এটা কিয়ামতের অনেক বড় প্রস্তুতি। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়াতে এসেছি আখলাককে পরিপূর্ণ করার জন্য। যেই রসুল আখলাকের পূর্ণতা সমস্ত নবীর মধ্যে ছিল, সমস্ত নবী আখলাকই ছিলেন, উত্তম চরিত্রবান ছিলেন, এবং ওই নবীর যারা উম্মত তাদেরকেও আখলাকের তালিম দিয়েছেন, কিন্তু আল্লাহর রসুলকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই আপনি উত্তম চরিত্রের উপর আছেন। আল্লাহর রসুলকে খুলুকে আযীমের সনদ দিলেন, আর আল্লাহর রসুল আমাদেরকে খুলুকে আযীম শিখাইলেন, আর বললেন এই খুলুকে আযীমটাই, এই উত্তম চরিত্রটা পূরণ করার জন্যই আমি দুনিয়াতে আসছি।
ভিন্ন করে হাদিস। দুনিয়াতে আসছি কেন? জবাব, আখলাক পূর্ণ করার জন্য। তো ওই আখলাকটা কি আল্লাহর রসুলের একা দ্বারা পূর্ণ হবে, না পুরা উম্মতকে নিয়ে চাচ্ছেন আল্লাহ রসুল? পুরা উম্মতকে নিয়ে চাচ্ছেন, কারণ বহিস্থ, আমি প্রেরিত হয়েছি কার কাছে? আমাদের কাছে। কিন্তু আমরা আখলাকি না, আল্লাহর রসুল একদম উত্তম চরিত্রের উপর আছেন, তাহলে আল্লাহর রসুল যেই কাজের জন্য প্রেরিত হলেন সেটা কিন্তু আদায় হলো না। এজন্য আমাদেরকে আখলাকে আজিমের উপর উঠতে হবে। আর আল্লাহ রসুল আখলাক এইভাবে শিখিয়েছেন, জবানের আখলাক শিখিয়েছেন, চোখের আখলাক শিখিয়েছেন, প্রতিবেশীর সাথে কেমন আখলাক, কেমন আচরণ করতে হবে এটা শিখিয়েছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমার কেমন আচরণ হবে এটা শিখিয়েছেন। তো কিয়ামতের অনেক বড় একটা প্রস্তুতি হলো আমার অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমার আচরণ, আমার 2 রানের মধ্যবর্তী অঙ্গের সাথে আমার কেমন আচরণ, আমার 2 চোয়ালের মধ্যবর্তী জবানের সাথে, জিহ্বার সাথে আমার কেমন আচরণ, চোখের সাথে আমার কেমন আচরণ, জবান জিহ্বার সাথে, মুখের সাথে আমার আচরণ কি, এগুলো আল্লাহ রসুল আমাদেরকে বলে বলে শিখিয়েছে। আরেকটা হাদিস বলে শেষ করে দিব। হযরতে উকবা ইবনে আমের, এটাও আমরা জানি, হযরতে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের কাছে আসলেন এবং বললেন যে আউসিনি, আমাকে নসিহত করেন এবং সংক্ষিপ্ত করেন। আল্লাহ রসুল তাকে 3টা নসিহত করলেন। 3 নসিহতের সর্বপ্রথম নসিহত করলেন, এই নসিহত করার সময় আল্লাহর রসুল নিজের জিহ্বা বের করে দিলেন, জিহ্বা বের করে জিহ্বাতে টান দিয়ে ধরলেন, ধরার পরে এরপরে ছেড়ে দিলেন, বললেন আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের মালিক হয়ে যাও। শব্দটা আরবি শব্দ চয়ন কেমন, তুমি তোমার জবানের মালিক হয়ে যাও। কোনো গোলাম মালিকের হুকুম ছাড়া চলতে পারে? চলতে পারে না। আমরা আল্লাহ তাআলার মাশিয়াত, আল্লাহর এরাদা, আল্লাহর ইচ্ছা ছাড়া চলতে পারি না। ঠিক তুমিও তোমার জিহ্বার মালিক হয়ে যাও, তোমার জিহ্বা যেন তোমার অনিচ্ছায় কোনো কথাই না বলতে পারে। আমলিক আলাইকা লিসানাক, সর্বপ্রথম নসিহত এটা। জবানের হিফাজত, জবানের কন্ট্রোল, এটা আমাদের দ্বারা কোনোভাবেই হয় না। অন্য অনেক আমল হয়, কিন্তু জবানের কন্ট্রোল খুব কম হয়। সালামটা ফিরিয়ে আরেকজনকে ধমক মারি। জাকাত দিচ্ছি তো অনেক গরিব মিসকিন এসেছে, সেখানেও ধমকাধমকি করছি, সেখানেও আমার আখলাক ভালো না। আমি মনে করছি তার উপর আমি ইহসান করছি, অথচ তারা আমার কাছ থেকে আমার ফরজ বিধানটা আদায় যেন সহজে হয়ে যায় সেজন্য তারা ইহসান করছে আমার উপর। তারা আমার ঘরে এসেছে আমার সেই ফরজগুলো যেন সহজে আদায় করতে পারি, এই জন্য তাদের শুকরিয়া আদায় করা দরকার, কিন্তু আমরা তাদেরকে ধমকাই। এজন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে। এই জবানের দ্বারা আল্লাহর রসুল জান্নাতের জামানত নিয়েছেন, কিয়ামতের ময়দানে বেলা হিসাব জান্নাতের জামানত নিয়েছেন। এজন্য আমরা জবানের হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ, লজ্জাস্থানের হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কিয়ামতের প্রস্তুতির আরও বিশেষ বিশেষ আহাদিস আছে, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান। আমিন ওয়া আখিরু দাওয়ানা।